যখন ওই খাবার খায় ততবার খাবার ছেড়ে দেয়, পরিমাণে কম দিলেও ছাড়বেই। আল্লাহ হেদায়েত করুন। রোজকার অভ্যাস হয়ে গেছে, বারবার বলার পরেও অপচয় করার কারণে এতে কি ওনার গুনাহ হবে? অবশ্যই গুনাহগার হবে। রিজিক নষ্ট করা যায়জ না, কম হোক আর বেশি হোক। যত বেশি নষ্ট করবে তত বেশি গুনাহ হবে। রিজিকে বারাকা কি কমে যাবে? হ্যাঁ, অবশ্যই কমে যাবে। যে যত বেশি আল্লাহর রিজিককে নষ্ট করবে বা অপচয় করবে, অপব্যয় করবে, ছেড়ে দিবে, কিছু খেলো কিছু ছেড়ে দিল, থালা বাসন সাফ করে খেলো না, বাটি সাফ করে খেলো না, ইত্যাদি। কিছু লোকের ফ্যাশন রয়েছে, চা খাবে তো নিচে কিছুটা রেখে দেবে, এমনিতে কোনো গর্দা নেই, তারপরে রেখে দেবে। এটা বাঙালি ট্রেডিশন, ভদ্রতা না অভদ্রতা এটা। জি, বরকত কমে যাবে। এবং আমি সহিহ মুসলিমের হাদিস রয়েছে 3796 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কেউ যখন খাবার খাবে তখন যেন চেটে নেই, থালা চেটে নেই। হাত চেটে নেবেন, হাতের আঙ্গুল, থালা চেটে নেবেন, তাহলে পরিষ্কার। এমন কি তাহলে জুঠা সামান্য একটু ঝোল হয়তো লেগে আছে, ডাল লেগে আছে হাতে থালায়, সেটাও রাখবেন না। তাহলে যদি সামান্য জুঠা চেটে নিতে পারেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের আঙ্গুলের অথবা থালা, তাতে যদি ভাত লেগে থাকে, তাতে যদি রুটি থাকে, তাতে অন্য কোনো খাবার থাকে, সেটা ছেড়ে দাও আরও বড় গুনার কাজ, অপরাধের কাজ। অপচয়কারী শয়তানের ভাই। কানু ইখওয়ানাশ শায়াতিন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। জি, ওয়ালা তুসরিফু, আল্লাহ বলছেন তোমরা অপচয় অপব্যয় করো, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, অপচয় অপব্যয়কারীদেরকে আল্লাহ ভালোবাসেন না। এই না করে আল্লাহ রাব্বুল আলামিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসে রয়েছে, তোমরা চেটে নেবে থালা এবং তোমাদের হাতের আঙ্গুল, কারণ শয়তানের জন্য ছাড়বে না। ফাইন্নাকুম লা তাদরুন, তোমরা জানো ফি আইয়াতিহিন্নাল বারাকা, কোনটি দানায়, একটা ভাতের দানা হয়তো রয়েছে, একটু সামান্য ঝোল লেগে আছে, একটু ডাল লেগে আছে, তাতেই হয়তো বরকত রয়েছে, সে বরকতটা ছেড়ে দিলে, সে বরকতটা তুমি অপেক্ষা করলে ছেড়ে দিলে, সুতরাং তোমার জীবনে, তোমার রুজিতে বরকত কমে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন ইসলামের পুরোপুরি পাবন্দি করার তৌফিক দান করুন। تذكر يوما كنت تعانق دمعة الفكر تناجي الله في صبر وترجو رحمته.